মর্নিং জয়নিতায় রাধে রাধে বন্ধুরা, সকাল সকাল আবার ভিডিও নিয়ে চলে এসেছি। যে পুজো পাঠ আমার হয়ে গেছে, তাড়াতাড়ি করে পুজো করলাম, কারণ আবার একটু বাড়ানোর আছে, তাই তাড়াতাড়ি করে পুজো পাঠ করে কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু নিচে যাব, ব্রেকফাস্ট করব, তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়বো সবাই। ये है कॉफी हाउस। यही तो इधर वाई आई एम अ हिंदू बजे बोला कि जाना है, मैंने रेडी कर रखी मेरा लिस्ट। তো মেয়ে আছে, আমি আছি, মেয়ের বাবা আছে, মেয়ের একটা ফ্রেন্ড আছে, ও ভি ফৌজিরই মেয়ে, তো ওরও কিছু বই আছে, আর আমাদের সব বই খাতা এগুলো কেনাকাটার আছে। এখন প্রচণ্ড গরম যেমন আর রোদও তেমন বেরিয়েছে, আমরা হাঁটতে হাঁটতে থকেই গেছি, আর এই যে সবাই চলে যাচ্ছি। এরপরে এতটা ক্লান্ত হয়ে গেছি, ভিতরেই একটা বড় বাজারের ভিতরে বুক স্টলের ভিতরেই না দারুণ একটা পার্ক আছে, ওইটাই যাওয়ার একটা ইচ্ছা আছে। এখন মেয়ের এই ছোটো মেয়ের না বই কিনতে কিনতে আমরা পুরো বড় বাজারটাই পাগলা হয়ে ঘুরে গেছি। ওর একটা ম্যাথ বই যার নাম আছে সেই নামটাই আমরা এখন যে দোকানে গিয়ে বলছি, বলে দাঁড়াও, আর যেন এই মেট্রোটা দেখানোর, কারণ মেট্রো এখন ট্রাম এখন বন্ধ হয়ে যাবে, তাই কি সুন্দর সাজিয়ে গুছিয়ে মেট্রোকে বেরিয়েছে গান করতে করতে। সত্যি মেট্রো ছিল কলকাতায় আমাদের কত ভালো লাগতো। আর দেখো আমি ভয়েস দিচ্ছি, আমার ছোটো মেয়ে এসে ম্যাও 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 করছে, এত পরিশান করে মেয়েটা, যেমন বড় বাজারের দোকানদারও পরিশান হয়ে গেছে এর জন্য। একটা বই, এমন ম্যাথের বইয়ের নাম ওরা দিয়েছে, সে কোনো দোকানে বই তো দূরের কথা কিছুই খুঁজে পাচ্ছি না, ওইখানেই আমাদের ওরই বই খুঁজতে খুঁজতে আমরা পুরো বড় বাজারটায় পাগলা হয়ে ঘুরেছি। সব নোটবুক খাতা পাতা নেওয়া হয়েছে, লাস্টে বললো যে কথা কাহিনীতে যাও, ওখানে পেয়ে যাব। দেখো এত বড় বড় বুক স্টল, কোথাও ওর ম্যাথ বইটা পেলাম না। লাস্টে অনলাইনে সার্চ করলাম, অনলাইনেও অ্যাভেলেবেল নেই, মানে দেখাচ্ছে না। তোমরা বড় বাজার আসতে পারো এসে, কিন্তু এখানে কেনাকাটা করতে পারো, বই খাতা অনেক কম দামে পাবে। लूज खाता खरीद करके पूजा का उधर है वो उस साइड है। अभी बड़े बाजार में हम घूम घूम के थक गए। मीना कैसे वीडियो कर रहा है समझ में नहीं आ रहा है। चलो हो गया, क्या हो गया? इसको थोड़ा सा कर लो, पीछे वाला, सामने वाला, पीछे वाला ले लो। अरे पीछे ये झारखंड का स्पेशल चाय है, झारखंड का स्पेशल चाय बनेगा बिल्कुल कॉलेज की। इसके नेशनल बिस्कुट बुक बुक हाँ कथा कहने के पास अच्छा है। देखो भाई, जिंदगी में किसी मैच देखो पैसा देता हूँ, आप लेके आओ मेरे लिए। पूरा कॉलेज स्ट्रीट बैग बुक खरीद करते करते हम लोग पूरा मेट्रो कॉलेज स्ट्रीट से तू लाइट बंद कर पहले अपने फोन का। ये है रूपा, झारखंड का बिस्कुट खा रहा है। अरे ये झारखंड का स्पेशल चाय, चीनी कम। ये देखो झारखंड का स्पेशल चाय, किसको किसको पीना है अब आ जाइए। ये बंगाल है नहीं, आप तो झारखंड का हो ना। झारखंड का है। हाँ भैया है, ये चाय वाला भैया है झारखंड का है, तो इसीलिए स्पेशल चाय बन गया। आप डांटोगे, बोलेगा क्या करोगे बोई लेके, जिंदगी में तो पढ़ के कुछ किया ही नहीं है, से बर्तन मजा है, कपड़ा धोया है। क्या बोलूं भाई, बोलने के लिए कौन रखे है। अब ये रोड तो आपका है। अब नहीं भाई, वो वीडियो कर रहा था बोल के जेल में डाल दिया, तेरा मामा बोल रहा है तू मत बना वीडियो, और तेरा मेमोरी लॉस हो रहा है, तेरा सिर दुख रहा है, फालतू क्यों ये सब कर रहा है। मैं बोला घर में काम करूँगी, वो भी तो फालतू है, सिर दुख रहा है, फिर टीचरगिरी करोगे, बच्चा ट्यूशन करोगे, वो भी तो तबीयत खराब होता है ना। मैं फोटो खींचने के लिए बोल रहा था, हम पार्क में आइए, थक गया बोल खरीद करते। लीजू को नाराज हो, लीजू अपना स्काई अपने अकाउंट का वो भूल गई, ये वोट पसंद है। आओ आओ लीजू पूरा खींच खाच के ये क्या गाड़ी है। अरे भाई
कितना बड़ा है स्विमिंग, बिल्कुल कॉलेज स्ट्रीट बुक स्टॉल का पीछे ही है। इतना बड़ा पार्क है, इतना, ये देखो कितना बड़ा स्विमिंग है। इधर शायद ट्रेनिंग वगैरह होते हैं, कोई कंपटीशन वगैरह होते हैं। बहुत मस्त हवा है और आज के वेदर इतना मस्त है। अभी आकाश में बैंड पार्टी बजना बज रहा है। এখন এতটা ক্লান্ত হয়ে গেছে আর টাইমও হয়ে গেছে, তো এখন আমরা একদম কলেজ স্ট্রিটে বুক স্টলের অপোজিটেই হচ্ছে খাবারের দোকান পেটাই পরোটা দেখে এলাম, ঘুগনি ডিম তরকারি। আমরা ঘুগনি খাবো, মানে আমি খাবো না, এরা দুজন তিনজন চারজন খাবে। তো ছোটো মেয়ের হচ্ছে পেটাই পরোটা বয়দার খুব ভালোবাসে না, তো ওর জন্য খুঁজে খুঁজে আমরা পরোটা আনতে গেলাম, কিন্তু পরোটা শেষ হয়ে গেছে। তো দেখি কোথায় কি আনি, ওর জন্য আমরা এনেছিলাম কচুরি তরকারি এনেছিলাম, তাতেও সন্তুষ্ট বলে না আমার এগুলো খেতে ভালো লাগছে না। তো আমি তো এইসব পেঁয়াজ রসুন আছে খাবো না, তো আমি খাবো কি সেটা তোমাদের দেখাচ্ছি। আগে এদের খেতে দিয়ে দিয়ে আর শুরু হয়ে গেছে বৃষ্টি, সাথে সাথে ব্যান্ড পার্টি বাজনা বাজছে, মানে প্রচণ্ড বাজ পড়ছে। আর ঘুগনির সাথে না আলুর দম মিক্সড দিচ্ছে। এই 26 টাকা 100 গ্রাম হচ্ছে পরোটা, আর এখানে 20 টাকায় মশলা মুড়ি बन रहा है, भेज वाला मसला मुड़ी। नहीं ऑनलाइन नहीं है, नहीं আমার কাছে পয়সা কোথায়, এই অনলাইন। তো ছোটো মেয়ের কচুরি তরকারি পছন্দ হলো না বলে তাই বড় মেয়ে আবার ওরা তিনজনে ধোসা খাচ্ছে, মশলা ধোসা। তো এ হচ্ছে अन्ना मतलब साउथ की है, केरला का है। तो মশলা ধোসা তো আমাকে বলছিল যে তোমার জন্য আমি নিরামিষ বানিয়ে দেবো, কারণ আমার আলুতে কি সাম্বারে কোনো পেঁয়াজ পড়ে না। পেঁয়াজ যে খাবে বলে আমি তার জন্য আলাদা করে দেই, কিন্তু আমার ইচ্ছা করলো না, মশলা মুড়িটা খেয়েই আমার পেটটা ভরে গেল। 20 টাকায় মশলা মুড়ি নিয়েছি, তো আমি আর ছোটো মেয়েকে একটু দিয়েছিলাম। তো ওর হচ্ছে ওই কচুরি তরকারিটা একদম ভালো লাগছিল না, তো ধোসা এনে দিলাম। ধোসাটা হচ্ছে 40 টাকা করে। এই যে এরা বসে পড়েছে একদম ওই কলেজ স্ট্রিটে, মতলব তোমার ন্যাশনাল মেডিকেল কলেজের একদম পিছনেই। আর দেখো আরজি কর লেখা আছে, তো ওর নিচেই ওরা বসে ভিডিও করছিল, ফটো খিচ্ছিল। আর এই যে ভাইটার দাদাটার কাছেই আমরা ধোসা খেলাম। একদম হচ্ছে ওপাশে হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজ, মানে কলকাতা মেডিকেল কলেজের পিছনেই একদম এটা আরজি খাবারের দোকানটা। একদম ব্যাংক আছে, ব্যাংক এটিএমের পাশেই একদম। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, তো আমরা এখানে বসেও পড়েছি। আর ওরা এখন ধোসা সাম্বার চাটনি দিয়ে খাচ্ছে, আমি খেলাম না, আমি সবার ভিডিও করে দিচ্ছি। তো বলছে যে খুবই টেস্টি হয়েছে, বলে নারকেলের চাটনিটা দারুণ হয়েছে। খাবারের দোকানের রাস্তায় পড়ে ওই মেডিকেল কলেজের পিছনেই রাস্তায়, তোমরা এসে একবার ভিজিট করতে পারো, সত্যি দারুণ ধোসা বানায়। সন্ধ্যা রাধে রাধে বন্ধুরা, আমরা তো পৌঁছেছি 5টার দিকেই। এসে স্নান ফান করলাম, প্রচুর বৃষ্টি হয়েছিল ওখানে। আর আমি কোথাও থেকে আসলে স্নান ফান করি, স্নান করে এবারে সন্ধ্যাবাতি ফাতি দিয়ে আমি চলে এসেছি। শরীরটা খুবই ক্লান্ত, বিশেষ করে পাটা প্রচুর ব্যথা করছে, সবারই খুব পা ব্যথা। বর্মাশাই তো পায়ের সমস্যা, তারও খুব ব্যথা। তো মেয়ের ফ্রেন্ড তো আসলো না, ও বাড়ি চলে গেল। আর এখন আমি একটু সন্ধ্যা একটু চা করব, বসে তোমাদের করছি। তোমরাও কিন্তু যারা কলেজ স্ট্রিট যেতে চাও বই খাতা কেনার জন্য, যারা বেশি বেশি খাতা কিনবে বাচ্চাদের জন্য, তারা কিন্তু কলেজ স্ট্রিট যেতে পারো। তোমার দমদম পর্যন্ত ট্রেনে আসতে হবে, ট্রেনে নেমে তারপরে মেট্রো ধরে সেন্ট্রালে নামতে হবে। সেন্ট্রালে নামার পরে, মানে মেট্রো সেন্ট্রালে নামার পরে 6 নম্বর গেট দিয়ে বেরোলেই ওখানে জিজ্ঞাসা করলে বড়বাজার কি করে যাব ওরা বলে দেবে। বড়বাজারে গেলে কিন্তু তোমরা খুবই দরদাম করে যদি খাতা বই কিনতে পারো, তোমাদের কিন্তু লাভ হবে। সিবিএসসিরও পাওয়া যায়, এসএসসি বোর্ডেরও পাওয়া যায়, ডব্লিউবিএসএস বোর্ডের পাওয়া যায়। এবং তোমরা যারা পরীক্ষার কম্পিটিটিভ দিতে চাও, মানে এক্সাম দিতে পারে, মানে চাকরির জন্য, সে বই পাওয়া যায়, মেডিকেলের বই পাওয়া যায়। এই কলেজ স্ট্রিটের একদম বই স্টলটা হচ্ছে তোমার ক্যালকাটা ইউনিভার্সিটির সামনেই, দুদিকেই বইয়ের দোকান পাওয়া যায়। এবং পুরনো বই বিক্রি করতে চাইলেও সেখানেও বিক্রি করা যায়, পুরনো বই কিনতে চাইলে সেখানেও তোমরা পাবে, ইউনিফর্ম পাবে, মেডিকেলের সব সরঞ্জাম পাবে। আমরা তো ওখান থেকেই নিয়েছি প্রত্যেক বছর গিয়ে খাতা পাতা নিয়ে আসা। কিন্তু মেয়ের ম্যাথ বইটা, মানে মেয়ের 11-এর ম্যাথ বইটা খুঁজে পেলাম না, খুবই পাগল হয়ে গেছি। তারপরে খাওয়া দাওয়া করে আসলাম। বৃষ্টির জন্য আমরা একটু থকে গেছিলাম, মানে ভিজে গেছিলাম। আর একটু মানে ফল কিনলাম, মানে পেয়ারা কিনলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম। পিঠা পরোটা কিন্তু সত্যি খুবই ভালো ছিল, সব ছিল। আমি বললাম যদি পেঁয়াজ রসুন না হতো খেতাম। এর পরের বারে গেলে আমি 500 কিনে আনবো, দিয়ে বাড়িতে ঘুগনি দিয়ে খাবো, দারুণ লাগে। তোমরা কিন্তু বড় বাজারে যেতে পারো, অনেক কম সেফ হবে তোমার খাতা, মানে খাতা বইতে অনেক টাকা, যেটা বাড়ির পাশে তোমরা যে বই খাতা কেনো
সেই খাতাটা কিন্তু বই খাতা, অনেকটা টাকা সাশ্রয় হবে সেখানে গেলে। তোমরা বইয়ের নাম, লেখকের নাম যদি লিখে নিয়ে যেতে পারো বা নোটবুক নিতে পারো, সেখানে কিন্তু তোমরা কেজি দরেও পাওয়া যায় এবং পিস দরেও পাওয়া যায়। কালারের পেন্সিলের কাছ থেকে আর পেনের কাছ থেকে সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যায়। বুক স্টাডি টেবিল পাওয়া যায়, খুবই ভালো। মানে যারা বড়বাজার সবসময় যায় তাদের জন্য খুবই ভালো। একবার কষ্ট করে বড়বাজার যাও, দিয়ে কেনাকাটা করে আসো বই খাতা, কিন্তু অনেকটা টাকা সাশ্রয় হবে। আমার মতে তোমরা গিয়ে কেনাকাটা করতে পারো। এখন রাতে বড়মশার জন্য সবজি দিয়ে ওটস বানিয়েছি, উপর থেকে একটু শশা কুচি দিয়ে দিয়েছি। আর আমি মেয়ে 3 জন খাবো। একটু ভেজ চাউমিন করেছি। মেয়ে বললো মা অনেকদিন থেকে চাউমিন খাইনি, তো চাউমিন করলাম। দিয়ে ছোট মেয়ে সস নিচ্ছে, বড় মেয়ে সস খাবে না, ও সাদা চাউমিন খাবে। আর এই যে বড়মশাইকে একটু ওটস দিয়েছি আর আমি একটু ওটস নিয়েছি। আর এই যে থালা বাসন পড়ে আছে, চা খেয়েছিলাম সন্ধ্যার সময়, এগুলো সব ধুতে হবে। তাহলে গুড নাইট, শুভরাত্রি। ব্লগে দেখা হবে বা রেসিপি নিয়ে দেখা হবে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে বন্ধুরা।